চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই। রাজনৈতিক ছত্রছায়ায় বাংলাদেশের হাট মাঠ ঘাট, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত 16 বছর, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায়, নতুন নতুন ব্যানারের ফেস্টুনে, নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং নেতাদের ছত্রছায়ায় সব জায়গা থেকে চাঁদাবাজির নতুন পরিক্রমা শুরু হয়েছে। গুলিস্তান থেকে শুরু করে ঢাকা শহরের 20 লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে। আপনারা আমরা বলছি, আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে, হোয়াইট চেকবুক দিয়ে দেওয়া হয়েছে, ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন, বাস স্ট্যান্ড এন্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন, যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন, কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশের 6 কোটি তরুণরা যারা আবু সাইদ এবং মুগ্ধ হয়ে ফিরে এসে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, তারাও এই নতুন রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজ রুখে দেবে, হাট মাঠ ঘাট দখলের বন্দোবস্ত রুখে দেবে, নেট এবং ডিশের ব্যবসা রুখে দেবে, ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে। আপনাদের রাজনীতির কবর তৈরি হবে। নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন, তাহলে মনে রাখবেন, যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, সেই মুগ্ধরা, সেই নিয়াজ এবং আসিফরা, সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে। বাংলাদেশে 6 কোটি তরুণের নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে দেব না, এই স্বপ্নের সাথে গাদ্দারি করতে দেব না। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান, আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে। নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এবং সেটা করবার জন্য যা যা করণীয়, সেগুলো যদি না করেন, তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব।